হ্যালো গাইজ, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। তাই তো আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি বাবা চন্দনেশ্বরের মন্দিরে যাব বলে। সেই ভোরবেলা আমরা বাসে উঠেছিলাম, আর কিছুক্ষণ পরেই আমরা দীঘা ও উড়িষ্যার বর্ডারে নেমে টোটো ধরে পৌঁছে যাব চন্দনেশ্বর মন্দির। দেখছেন, বাস থেকে নেমে পড়েছি। আমরা বাবা চন্দনেশ্বরের কাছে চলে এসেছি। দেখেছেন, এটাই বাবা চন্দনেশ্বরের মন্দির। এখানে কেন এসেছি বন্ধুদেরকে বলা হয়নি। এখানে এসেছি আমার বাবুর প্রথম চুল চন্দনেশ্বর মন্দিরে দেওয়ার জন্য। তাই আসবো বলে বেশ কয়েকদিন কেটে গেছে। অবশেষে আজকে সেই কাজ কমপ্লিট হলো। দেখেছেন কেমন ন্যাড়া হয়ে তো গরম পড়েছে, অসুবিধা হচ্ছে। এই মুহূর্তে আমরা দীঘা জগন্নাথ মন্দিরে এসেছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আপনাদের যতটা পারে শেয়ার করব। চন্দনেশ্বরের পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ ভিডিও করার মতো সময় ছিল না বা হয়ে ওঠেনি। নাড়া করানো, স্নান করানো, পুজো দেওয়া তাড়াহুড়ো ছিল তো, সবটাই খুব ভীষণ গরম ছিল। তাই যত তাড়াতাড়ি করার চেষ্টা করা হয়েছে। আর এখন সেখান থেকে চলে এসেছি জগন্নাথ মন্দির, যেটা কিনা উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা। কম বেশি আপনারা সবাই জানেন 30শে এপ্রিল এটা উদ্বোধন হয়েছে। ওটা তো চন্দনেশ্বর থেকে বেশি দূরে নয়, তাই বাড়ি যাওয়ার পথে এখান হয়েই বাড়ি ফিরব। দেখেছেন কত সুন্দর জায়গাটা, ভীষণ বড় জায়গাটা, ছোট না। ভীষণ গরম, দেখেন সবাই ছুটছে, এত গরম, পা দেওয়া যাচ্ছে না মাটিতে। সব পাথর বসানো তো, খুব গরম হয়ে গেছে। দেখতে থাকুন বন্ধুরা, যতটা সম্ভব আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি।
জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলদেব সুভদ্রা জি কি জয়। দর্শন হয়েছে বন্ধুরা? এনার দেখছি বাড়ি যাওয়ার ইচ্ছে নেই, ঘুরে বেড়াবেন, তাই জোর করে কোল থেকে নেমেও গেল। দেখছেন, হ্যাঁ ছুটছে। সেই রাত থেকে উঠেছে, তবুও দেখেছেন। আরে খুব খুশি, খুব খুশি, একটু নেচেও নিল সেই সুযোগে। আরে একটাই ভয়, অত ছোট তো, সবাই চোখে নাও পড়তে পারে, কেউ যদি ধাক্কা দিয়ে দেয়। অবশ্য একবার হয়েওছে ওই রকম। এবার উনি কাজ নিয়ে বসেছেন। উফ, অনেক হাঁটাহাঁটি পরিশ্রম হয়েছে তো, তাই পা মিলে বসে গেলেন। এখন রেস্ট নিচ্ছেন। এবার আবার এইবারে আবার এক জায়গায় এসে বসে গেল। এক কথায় তার বাড়ি যাওয়ার ইচ্ছেই নেই, যতটা পারে ঘুরে নেওয়া যায়, এটাই তার ভাবনা। এটা আমার মনে হচ্ছে, তো সব বলতে পারে না। শুয়েও পড়েছে। তুমি কি খুব ক্লান্ত? হাঁটাহাঁটি করে পরিশ্রম করেছে যে দাঁড়িয়েও থাকতে পারলো না, অবশেষে তুমি কি খুব ক্লান্ত বাবু? ওঠো। এখন আমরা বেরিয়ে পড়েছি, বাড়ি যাব। এখান থেকে ইস্কন মন্দিরে যাওয়ার কথা ছিল, আর যাব না, এত গরম পড়েছে, বলছে আর না, তেমন বাড়ি যাই। ঠিক আছে বন্ধুরা, টাটা, ভালো থাকবেন। এই পর্যন্ত এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও।